যারাই নির্বাচিত হয়েছে নির্বাচনের পরেই তাদের আসল রূপ দেখানো শুরু করেছে। প্রথমে যেটা বলতে যে বহুকাঙ্ক্ষিত যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে জনগণের মনে হয় না আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা হয়েছে। আর যারাই নির্বাচিত হয়েছে তারা আসলে নির্বাচনের পরেই তাদের আসল রূপ দেখানো শুরু করেছে। তো আমি যদি একটু পিছনের থেকে বলি, ধরেন 1991 সালেও একটা সমঝোতা হয়েছিল ত্রিদলীয়, সেটাও তারা ভঙ্গ করেছিল। তো এই ভঙ্গ করার রীতি তাদের পূর্বেও ছিল, এটা নতুন করে তারা আবার নতুন করে 2026 সালেও সেই একই কাজ করেছে। তো আমি মনে করব যে বা তাদের কাছে আশা থাকবে, বর্তমান যিনি নেতৃত্বে আছেন, বর্তমান সরকার প্রধান যিনি তারেক রহমান, তার কাছে এটা আবদার থাকবে যে অতি দ্রুতই তিনি তার ভুল বুঝতে পেরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে যে ঐক্যমত হয়েছিল, যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেটা তিনি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন। তাহলে বলতে হয় যে হাসিনারও একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, পরপর 3 বারের তিনি ক্ষমতায় ছিলেন, সেখান থেকেও কিন্তু তাকে হেলিকপ্টারের চড়ে কাঁটাতারে বাইরে যেতে হয়েছে। এটা বলার উদ্দেশ্য এটাই, যারাই জুলাইয়ের যারা নেতৃত্বে ছিল বা জুলাই আন্দোলনকে যারা সংগঠিত করেছে বা জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে যারা বিশেষ করে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ যেভাবে তাদেরকে দিচ্ছে যাচ্ছে, এটা সরকার প্রধানের প্রতি আহ্বান থাকবে তিনি যাতে তার দলীয় নেতৃবৃন্দকে সংযত থাকতে বলেন এবং এইটা যাতে একটা সাম্যের বাংলাদেশ হয়, প্রত্যেকেই যাতে তার নিজ নিজ জায়গা থেকে নিজের মত প্রকাশ করতে পারে। তো নতুন বাংলাদেশটাকে আসলে নতুনভাবেই দেখতে চাই। তো যাই কিছু করেছে, এই সরকারের কাছে আহ্বান থাকবে যে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। আর বিরোধী দলের যারা আছেন তারা অবশ্যই একটি শক্তিশালী বিরোধী দল রূপে সংসদে ভূমিকা রাখবে বলে আশা করি।